ইডেনে মেয়েদেরকে খামের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার, তাদেরকে নাকে খদ্দা, তাদেরকে উঠে বস করানোর রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে। কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য। এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো হলের কামরা নাই যেগুলি ভাঙচুর, লুটপাট আর আগুন দেওয়া না হয়েছে। তাদের সার্টিফিকেট টার্টিফিকেট সব আমি এখানে যখন বলছি আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো, ক্লাসে যাবা না। তাদের কান্ডাক্ট যে আমাদের সার্টিফিকেট সব আমরা এগুলি সব পাওয়া যাবে, কিন্তু আমি চাই না তোমরা সংঘাতে জড়াও। শুধু প্রতিবাদ সেদিনও একদিনই তারা করেছে যখন ওই রাজাকার বলেছে, তাছাড়া তো তারা করেনি। তারা সবসময় সহনশীলতা দেখেছে সকলেই, না এখনও তাদের উপরেই ক্ষোভ। কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুললো, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে? সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো, আজকে সেটা বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এই দেশটা আমরা অনেক কষ্টকে স্বাধীন করেছি, আর আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংসযজ্ঞ।